আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে তন্ময় ফার্ম ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনাদের বিগত একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার এই হাঁসগুলোর মোটামুটি ডিম পাড়া শুরু করেছে। আমি আপনাদের একটু দেখিয়ে দেই। এই যে এই দেখুন ডিম, এই যে জীবন ভিতরে গিয়ে ডিমগুলো বের করে না, দেখো ভেঙে টাঙে জানা না। পাঁচটা হয়েছে। ডিমটা এখানে রাখো। হাই 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 হাই। মোটামুটি আমরা আপনার একদিন পরে ডিম উঠাই। আমাদের মানে এখন হাঁসগুলো যেগুলো দেখছি, হাঁস আপনার মানে প্রতিদিন ডিম দিচ্ছে না, মনে করেন একদিন পরে ডিম দেয়। আর হাঁসগুলা মোটামুটি এখানে আমাদের মোট হাঁস আছে 6টার মধ্যে আপনার 5টা ফিমেল, শুধুমাত্র একটা মেল। আর আমাদের হাঁসগুলো কিন্তু খুব ফ্রেন্ডলি, মানে মানুষ দেখলে ভয়টাই পায় না। আমরা সবসময় এদের কাছে গিয়ে নাড়াচাড়া করতে পারি। আর হাঁসগুলো যদি আমি দামের বিষয়ে বলে নেই, হাঁস আমরা 2টা কিনেছি। মানে এই যে এইটা দেখতে পাচ্ছেন, মানে গলার উপর বেশি সাদা, আর ওই সামনেরটা গলার উপর বেশি সাদা, এই 2টা কিনেছি আমরা 600 টাকা পিস। মানে একটা 600 করে। আর এই যে এই 3টা, মানে এই যে পিছনের এই 3টা মেরে কিনেছি আপনার 900 টাকা পিস। আর ওই মেলটা কিনেছি, মানে মেন যে পুরুষটা দেখতে পাচ্ছেন ওইটা আমরা কিনেছি আপনার 1500 টাকা পিস। কিন্তু যেই 2টা আমরা কম দাম দিয়ে কিনেছি, সেই 2টাতে আমরা কেনার মোটামুটি কতদিন কেনার তো মানে 2-1 দিন পরে ডিম পাওয়া গেছে এই 2টা থেকে, পরের দিন থেকেই। কিন্তু ওইগুলো আর এখনও এভাবে ডিম পাওয়া যাচ্ছে না। কিন্তু যেহেতু বয়স হয়ে গেছে, ডিম পাওয়ার কথা কিছুদিন পর থেকে। আর আমি আপনাদের একটু কাছে থেকে দেখিয়ে দেই। পড়ারই কথা। খেদায় যেদিক দিয়ে দাও জীবন। আর আমরা হাঁসগুলো নিয়ে একটু মোটামুটি একটু সমস্যাও ফেস করছি। সেটা হচ্ছে আপনার কিছুদিন যাবত, যেহেতু এটা হচ্ছে কুকুরের ব্রিডিং সিজন, মানে কুকুর এটা ঘরে যেন না যায়, একটু হাইটে বেড়ায় একটু, মানে যেহেতু কুকুরের ব্রিডিং সিজন, এই সময়টা আপনার কুকুরগুলো খুব এগ্রেসিভ হয়ে থাকে। যাক, বিভিন্ন কারণে এই জন্য আর কি আমাদের এইগুলা হচ্ছে আপনার মানে কুকুর আক্রমণ করছে। কিছুদিন আগে আমাদের এলাকার অনেকগুলো মুরগি খেয়েছে, এখন আবার হাঁসের দিকেও টার্গেট। কিছুদিন আগে হাঁস একটা ধরতেই গিয়েছিল, এই যে আমার এই যে ভাই জীবন আর কি বাঁচিয়ে দিয়েছে। একটা হাঁস ধরো দেই গ্রাম পারো। দেখুন, এরা মানুষের দিকে একটু ভয় পায় না, সবসময় মানুষের কাছে। ওজন কতটুক হবে তাও ভালোই একটা আইডিয়া দেখি। তোমার আইডিয়া কেমন হয়েছে বলো, দেখ কয় কেজি হবে দেখি কত হবে কও। দেখুন একটু ভয় পায় না, ঝড়ে থেকে দেখ নিয়ে আসো। আর আমি আপনাদের আর একটু দেখিয়ে দেই। এই যে আমাদের ঘোড়া এখানে আসলে খাওয়া দাওয়ায় ব্যস্ত, সবাই মাশাআল্লাহ বলবেন। আর এই যে আমাদের গাড়লগুলাও, এদিকে গাড়ল ছাগল এখন আসলে বিকেলে আসলে সবাই যার যার মতো খাওয়া দাওয়ায় ব্যস্ত। কেউ ঘরে ঢুকা দিলে কেন? হ্যাঁ, এই মদ্দা রাখলাম পরে ধরো দেখি। হ্যাঁ, এই মোমেন এখানে আসো। তোমার মাছের আপডেট দেখো, তোমার মাছ কি বাচ্চা তোলেছে? এই যে আমার ভাইস্তা মোমেন কিছুদিন যাবৎ খুবই অসুস্থ, এই সিজনাল জ্বরে সবাই আসলে একদম। আর আমি আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমার মমিনের মাছের প্রজেক্ট।
মমিনের মাছের প্রজেক্টে আপডেট কি গাছপালা অনেক বড় বড় হয়ে গেছে। শুধু কি গাছপালাই বড় হয়েছে না মাছও বড় হয়েছে? মাছ কি বাচ্চাটা উঠাইছে? এই যে কই বাচ্চা কই? এই যে বাচ্চা, একটা ছোট বাচ্চা আমি দেখেছি একটা। আমিও দেখছি, এই যে বাচ্চা। হ্যাঁ, এগুলো কি? এখানে গাপ্পির বাচ্চা আছে, মলির বাচ্চা আছে। একটা তাহলে খেতে দে একটু। হ্যাঁ, খেতে দেওয়া যাবে। দাও আমি দিচ্ছি, দাও, খেতে দাও, খেতে দাও। এই যে খাবার। দাও, একটু বেশি করে দাও। দাও, একটু দাও, একটু দাও। কই এর গাপ্পির বাচ্চা তো দেখা যাচ্ছে, তো মলের বাচ্চা? মলের বাচ্চাগুলো নিচে লুকায় আছে। একটা মলের বাচ্চা ধরা দেখাও একটা। ধরে দেখানো তো মুশকিল। আরে যেখানে দেখছি যে এই যে অটো শামুকের ব্রিডিং হয়েছে, দেখছো? হ্যাঁ, এই দেখো নতুন একটা বাচ্চা। দেখি দেখি দেখি। এই দেখো। হ্যাঁ, এটা মনে হচ্ছে আজকে হলো। কিসের বাচ্চা এটা? দেখি। গাপ্পিরও হতে পারে, মলিরও হতে পারে, বোঝা যাচ্ছে না। আরে যে এগুলা কোথায় থেকে হলো যে এগুলা? এগুলাই পানা যখন নিয়ে আসছিলাম পানার নিচেই ছিল। এই যে এগুলো এদিকেও দেখেন মোটামুটি ভালোই বাচ্চা আছে। এই জায়গায় আসলে একদম প্রপার একটা ইকোসিস্টেম তৈরি হয়েছে, বুঝছো? তো খেয়ালই করিনি। এই যে আরো বাচ্চা দিছে তো। এই যে দেওয়ালের সাথে প্রচুর। এই দেখো বাচ্চা। কই? এই যে। হ্যাঁ, বুঝতে পারছি। এসব মানে সাইড হয়ে খালি। আমি আসলে গাপ্পের বাচ্চা তো ওইভাবে স্পেশালি দেখার কিছু না। গাপ্পি তো আমি দেখাচ্ছি, তোমার মলের বাচ্চা দেখাও। না, মলির বাচ্চা সামনে দিনে দেখাবো। মলের বাচ্চা যে আসলে সবগুলাই বাসা। সবগুলো আসলে গাপ্পি দেখা যাচ্ছে। মলি এই যে বাচ্চা, এই দেখো বাচ্চা অনেক বাচ্চা হয়েছে। বাচ্চা এটা তো মানে বড় না? এরা? হ্যাঁ, এটা গাপ্পিরই বড়। এটা গাপ্পির কি মেল না ফিমেল? এটা ফিমেল। ফিমেল এটা না? না, এটা ফিমেল, কারণ এর পেট একটু বড় আর কালারটা খুব। আর কই দেখি একটা বড় মাছ আমি ধরতে পারি কিনা। তোমার এই বড়, এই যে এটা হচ্ছে এই যে সবথেকে বড়। এই যে সবথেকে বড় গাপ্পি। এই গাপ্পিটার দাম কত টাকা হবে? এটা এখন বাজারে মোটামুটি 80 টাকা পিস। 80 টাকা। এর পেট এত মোটা কেন? পেটে কি চর্বি পেটে হয়েছে? বাচ্চা টিপ দিও না, টিপ দিও না। টিপ দিলে কি বাচ্চা বের হয়ে যাবে? মরে যাবে নষ্ট। টিপ দিলে কি বাচ্চা বের হয়ে যাবে? যেতে পারে। একটা লাল মাছ একটা ধরি। ওয়েট, অপেক্ষা করুন স্যার। আহা আহা, অবশেষে। এই যে মাশাআল্লাহ। হ্যাঁ, এই দেখো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই সুন্দর। এটা কি ফিমেল? এটা? হ্যাঁ, এটা ফিমেল। আসলে এটা মেল ভেবে কিনে এনেছিলাম। আসলে এর মধ্যে কিন্তু অনেক বাচ্চা দেখা যাচ্ছে। এই যে বাচ্চা এখানে আছে, অনেকগুলা বাচ্চা দিতে। আমি এই 2 দিন অসুস্থ থাকার জন্য খেয়াল করি নাই তো। ওই যে এই যে তোমার যে এর মলির বাচ্চা দেখছি। এই যে মলির বাচ্চাটা আহা, কোথায় গেল? এটা ওই যে নিচে আরো আছে, নিচে আরো আছে। এরা আসলে অনেক বেশি অ্যাক্টিভ। এই নিচের লাল এটা কি? এই পাথর নাকি এটা? দেখুন সব কিন্তু মাশাআল্লাহ সাইজ। এই যে বাচ্চা যার একটা পাইছে যে। হ্যাঁ, এটা কিছুদিন আগেকার বাচ্চা। হ্যাঁ, কিন্তু আমি তোমার মলের বাচ্চা দেখছি, বুঝছো? মলের আমিও বাচ্চা দেখছি কিন্তু ধরতে পারি নাই। এই যে এটা সবথেকে সুন্দর গাপ্পি। এটা গাপ্পির মেল। গাপ্পির মেল। এটা যেন কত টাকা দিয়ে কিনলাম? এটা কিনছিলাম 30 টাকা, কিন্তু তখন কোয়ালিটি একটু কম ছিল, কালারও কম ছিল, ছোট ছিল। এখন কোয়ালিটি অনেক ভালো হয়েছে। এটার দাম এখন মোটামুটি 80। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে আমার এখানে হওয়া বাচ্চা। ও হ্যাঁ, এটা তো এটা মেল। লেজ। হ্যাঁ, এটা মেল হয়েছে। বাহ 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 বাহ। এর মধ্যে কমপক্ষে 100 মাছ আছে, বাচ্চাই অনেক। এই যে পাইছি। এই যে হ্যাঁ, এই যে এটা আমরা আনার চলে গেছে। কোথায় গেল? আমরা আনার মোটামুটি 2 সপ্তাহের মধ্যেই ওই বাচ্চাটা দিছিল। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যদি ভালো লাগে। আসলে ভালো লাগার মতো এভাবে আমি একদম কোনো প্রফেশনাল মোডে কন্টেন্ট তৈরি করতে পারেন। আমার একদম মনে করেন আপনারা এই যে মমিন সবার কাছে সুন্দরভাবে বিদায় দিয়ে নাও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,
নিজের প্রতি খেয়াল রাখুন, কারণ এখন সবাই জ্বরে সবাই আক্রান্ত। জ্বরে আক্রান্ত হচ্ছে আমার মতো। তুমিও দেখছো জ্বরে আক্রান্ত, হ্যাঁ, মুখ অনেক। চুলে একেবারে ভিজে একটা গেছে। জিনিস দেখবা, কি দেখি? এই দেখো বাহ, কি সুন্দর গাছের ওর ভিতর কিন্তু দু একটা বাচ্চাও থাকতে পারে হ্যাঁ বাচ্চাও থাকতে পারে শিকড়ের মধ্যে। আর শাপলা কিন্তু 2 দিন আগে শাপলার ফুল ফুটছিল। ও ঠিক আছে, এবার তাহলে শাপলার ফুল ফুটলে আমাকে অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। আমাদের দর্শকদের অবশ্যই দেখাবা।